কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজকে একটি ঘটনা নিয়ে অনেকেই তোলপাড় হচ্ছেন। অনেক ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পাচ্ছি যে অনেকেই এই বিষয়টা নিয়ে মানে বেশ কিছুভাবে প্রচার করছেন। কেউ বলছেন মঙ্গলামা ভণ্ড, আবার ওনাদেরই ভিডিওতে অনেক কমেন্ট পাচ্ছি মঙ্গলামা ভালো। ঘটনাটা ভালো মন্দ তেমন কিছুই বলতে পারবো না, কারণ আমি সেখানে যাইনি বা সেখানে এখন আমার যাওয়া হয়ে ওঠেনি। ঘটনা আমি একটাই কথাই বলবো যে আজকে যে ঘটনাটা ঘটেছে, একজন মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি মঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পরে মারা গেছে। ঘটনাটা হচ্ছে কি, জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। যার যখন মৃত্যু লেখা থাকবে তার অবশ্যই মৃত্যু হবে, সেটা কিন্তু কারো হাতে নেই। যাই হোক, এই ঘটনাটাকে নিয়ে অনেকেই মঙ্গলা মায়ের নামে কুৎসা রটাচ্ছেন যে ওই মঙ্গলা মায়ের জন্যেই নাকি সে মারা গেছে। ঘটনাটা দেখুন, আজকে যদি বলা হয় যে ওই মন্দিরে, আমি তো অনেক ভিডিও দেখেছি, যে ভিডিওতে আমি বারবার লক্ষ্য করেছি যে প্রচুর লোকের সমাগম। একটা কথা বলুন তো, যে আমি হয়তো বোকা, অনেকেই হয়তো বোকা, কিন্তু সবাই কি বোকা? সবাই কি মূর্খ? যারা ওই মন্দিরে যাচ্ছেন তারা তো প্রত্যেকে মূর্খ নয়। অনেকেরই কমেন্ট পড়ে শুনেছি বা দেখেছি যে অনেকেরই উপকার হচ্ছে। উপকার না হলে কোনো দিন এত ভক্তের সমাগম ওই মন্দিরে হতো না। যাই হোক, ঘটনাটা হচ্ছে কি, অনেকেই ওনার নাম জপ করে, ওনার বলবো না, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পাচ্ছেন। আর কলিতে এই কলিকালের নাম জপের নিশ্চয়ই গুণাগুণ আছে। যাই হোক, আমি খারাপ ভালো কিছুই বলবো না, যা থাকে যেটা হবার সেটা হবে। বিধাতা যা লিখে রেখেছেন সেটা তো খণ্ডানোর কেউ নেই। যাই হোক, এই নিয়ে আমি মনে করি যে কুৎসা রটানোটা ঠিক নয়। যেটা হবে সেটা হবে। এবং একটা কথা ভালো করে ভাববেন যে এই যে ধরুন এত ভক্তের সমাগম, এত গাড়ি, এত ওখানে দোকান চলছে, তা তো কিছু না কিছু ফলাফল না থাকলে হয় না। কিছু না কিছু ফলাফল থাকতেই হবে। অনেকেই আবার দেখছি যে ওনারাও কালী সাধনা করেন, ওনারাও ওনার নামে হয়তো অনেক কথা বলছেন, কিন্তু একটা কথা ভাববেন যে আপনারাও তো সেই একই ঠাকুরের ভজনা করছেন। তাহলে একের পেছনে লেগে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন, ইনি হলেন মঙ্গলা মা। ইনি হলেন মঙ্গলা মা। যদি ভিডিওগুলো এনার প্রতিটি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে উনি ভক্তদের এই ভিড় সামলিয়ে যখন পুজো সেরে ওঠেন তখন দেখবেন চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দেয়, চোখে মুখে ক্লান্তির ছাপ। এবং একটা কথা আমি বারবার ধরে বলছি যে একটা মানুষের কাছে মানুষ ছুটে যায় তখনই যখন দেখবেন প্রকৃত কাজ হয়। এনার কাছে প্রকৃত কাজ নিশ্চয়ই হয়, নাহলে এত মানুষ যাবে কেন, এত মানুষের ভিড় হবে কেন? আজকে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখি সেখানে দেখেছি লাইন কাকে বলে। ওখানে পাশে কত দোকান হয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। তাহলে এই এত জনসমাগম এমনি এমনি নয়, এমনি এমনি হয় না। এবং মঙ্গলা মা আমি বলতে শুনিনি যে এই টাকা লাগাবে সেই টাকা লাগাবে, উনি সেটা একবারও বলেননি। যেটুকু দেখেছি যে উনি কিন্তু কারো কাছে কিছু চান না। যাই হোক, আমি এটা মঙ্গলা মায়ের সম্বন্ধে মানে কি বলবো, প্রচার করছি না। মঙ্গলা মায়ের খারাপ কিছু আমি পেয়েছিলাম, যেমন একটা ভিডিওতে
দেখেছিলাম যে, যদিও ভিডিওটা আমার কাছে নেই, যে উনি কোনো একটা ভক্তকে পায়ে পা ধোয়া জল খাওয়াচ্ছেন, ওটা আমার ভালো লাগেনি। যাই হোক, পরে আবার এইটা আমার কাছে খারাপ লেগেছিলো, এটা আমার কাছে দৃষ্টিকটুও লেগেছিলো। কারণ কোনো একটা সাধিকা তার পা ধোয়া জল কোনো একটা ভক্তকে খাওয়াবে, এটা আমি ঠিক মন থেকে মানতে পারিনি। আবার দেখুন, এটাও তো হতে পারে হয়তো সেই ভক্তটাই মঙ্গলা মাকে জোর করেছিল যে, মঙ্গলা মা, তুমি আমাকে তোমার পা ধোয়া জলটা দাও, তাহলে হয়তো আমার রোগটা ভালো হয়ে যাবে। এটাও তো হতে পারে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের কুশল কামনা করি, প্রত্যেকের মঙ্গল কামনা করি, প্রত্যেকে সুখী হন।